গ্রাউন্ড হোয়াইল, অর্থাৎ সে বাতাসের উপরে হাঁটতেছে, তার পাওটা যেন কোনো গ্রাউন্ডে অর্থাৎ কোনো ফ্লোরে টাচ করতেছে না, তার কাছে মনে হয় যেন সে বাতাসের উপর দিয়ে হাঁটতেছে। এই ব্যাপারে হোমিওপ্যাথিতে কি ঔষধ আছে? হোমিওপ্যাথিতে ঔষধ আছে অনেকগুলো, 25টা ওষুধ আছে। ক্যালকেরিয়া আর্স আর হলো লেক ক্যানাইনাম, এই দুইটা মেডিসিন সুপার গ্রেড। আর্স গ্রেড মেডিসিন হলো স্যার এটা কি ডিলুশন, মানে কি ডিলুশনের ভিতরে পড়া চলে? কারণ আমি হাঁটছি কিন্তু আমি ডিলুশন না, আমার পা মাটিতে পড়ছে এরকম একটা ভাব না, তাহলে সেটা কি স্যার? কারণ হাঁটলে তো স্যার মাটিতে ভার্টিগো, মাথা ঘোরার কারণে এমনটা হচ্ছে। আচ্ছা, ডিলুশন না। তাহলে এই যে সাবজেক্টগুলো কিন্তু শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। হ্যাঁ, যারা আপনারা রেপার্টরি শিখে ডাক্তার হচ্ছেন তারা, আর যারা রেপার্টরি শিখে ডাক্তার হচ্ছে না তাদের মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য থাকবে। এবং আকাশ এবং পাতাল যে পার্থক্য আছে সেটা বুঝবেন কিভাবে? আজকের পড়াটা পড়লে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। অ্যাটাক্সিয়া ইন, অ্যাটাক্সিয়া মানে হলো অর্থাৎ এটা কি বলা হয়, একরকম আচ্ছা, এটা আমি একটু দেখে বলি। আচ্ছা, গতির অসমগতি, অপসঙ্গতি, অর্থাৎ অসমগতি বলতে ধরুন 3বার পা ফেলছে স্বাভাবিক, চতুর্থবার আর সে স্বাভাবিক পা ফেলতে পারতেছে না, হয়তো ধরুন প্রতিবার 1.5 ফুট করে সে সামনের দিকে আগাইছে, তৃতীয়বার সে মাত্র 6 ইঞ্চি সামনে আগাইছে, তাহলে কি গতিটা সমান হইলো? অথবা তৃতীয়বার তার পাটা কি বলে 1.5 ফুটের জায়গায় 2 ফুট চলে গেছে, এটাকে বলা হয় অ্যাটাক্সিয়া, গতি অসম গতি। তো এই অসম গতির ফলে যেটা হয়, তার ঔষধগুলো কি আছে? ঔষধগুলো আছে অ্যাটাক্সিয়া, লোকোমোটর অ্যাটাক্সিয়ার ঔষধ আছে 168টা ওষুধ রয়েছে, অনেকগুলো ওষুধ রয়েছে, সুপার গ্রেড ওষুধ রয়েছে, অ্যালুমিনিয়াম, বেলেডোনা, কোনিয়াম, জ্যাসিমিয়াম, কেলি আয়োড, ম্যাকফস, লাইকোপোডিয়াম, স্ট্যামোনিয়াম, এই কয়েকটা মেডিসিন হলো সুপার গ্রেড। আমি আবারও বলছি, যারা রেপার্টরি বেসড ডাক্তার তারা এবং যারা রেপার্টরি বেসড না তারা আকাশ এবং পাতাল পার্থক্য, এবং কিভাবে আকাশ এবং পাতাল পার্থক্য সেটা আজকের ক্লাসে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, অ্যাওয়াকোয়ার্ডের ভিতরে যদি আমরা যাই তাহলে দেখি অ্যাওয়াকোয়ার্ডনেস, স্টাম্বলিং হোয়েন ওয়াকিং। দেখুন এখানে অনেকগুলো ওষুধ রয়েছে, 115টা ওষুধ রয়েছে। এইখান থেকে মূলত শুরু হয়েছে পড়াটা ব্যাকওয়ার্ড, সে পিছনের দিকে হাঁটে, অর্থাৎ পিছনের দিকে হাঁটা, সামনের দিকে না হাঁটা, মাঝে মধ্যেই সে পিছনের দিকে হাঁটার অভ্যাস। আমরা কিন্তু সাধারণত কেউ পিছনের দিকে হাঁটি না, সামনের দিকে হাঁটি, কিন্তু কোনো একজন মানুষ মনে করেন তার মাঝে মধ্যে সে পিছনের দিকে হাঁটার একটা অভ্যাস, বা মাঝে মধ্যে সে পিছনের দিকে হাঁটে। এই যে একটা পিছনের দিকে হাঁটার যে একটা টেন্ডেন্সি, তার অভ্যাস যদি কারো থাকে তাহলে 17টা মেডিসিন রয়েছে। আর তার কাছে যদি সে সত্যি সত্যি পিছনের দিকে হাঁটে না, তার কাছে মনে হয় সকালবেলা সে পিছনের দিকে হাঁটে, তাহলে একটি মাত্র মেডিসিনটা হলো পুলিনিয়া পুনেটা, ক্যান নট উইদাউট ফলিং,
সে পিছনের দিকে হাঁটতেই পারে না পড়ে যাওয়া ছাড়া। অর্থাৎ আমরা কিন্তু চাইলে পিছনের দিকে যাইতে পারি, তাই না? আমরা চাইলে সামনেও যাইতে পারি, পিছনের দিকেও যাইতে পারি। কিন্তু এই লোক, এই তিনজন মেডিসিন, পোকা, তারপর হলো লেথারাস, ম্যাঙ্গেনাম, এই তিনজন ব্যক্তি পিছনের দিকে যেতে পারবে না। সে পিছনের দিকে যেতে গেলেই পড়ে যাবে। অর্থাৎ পিছনের দিকে সে যেতে পারবে না উইদাউট ফলিং, সে পড়েই যাবে, পড়ে যাওয়া ছাড়া সে যেতে পারবে না। আচ্ছা, যদি এটা হয় কনভালশন ডিউরিং, এটা কনভালশন ডিউরিং যদি হয়, খিঁচুনির সময় সে পিছনের দিকে যেতে পারবে না। ধরুন আমরা পিছনের দিকে কিন্তু মাঝে মধ্যে যাই। কিভাবে যাই? যেমন ধরুন আমরা দরজা খুললাম, হ্যাঁ, দরজাটা টান দিয়ে কিন্তু আমরা পিছনের দিকে যাচ্ছি। তাহলে কি এই লোক, অর্থাৎ যার মধ্যে যার এই টেন্ডেন্সি আছে, পোকা, লেথারাস, তারপরে ম্যাঙ্গেনাম, এরা কিন্তু দরজা খুলতে গিয়েও পিছনের দিকে যাইতে পারবে না, কিন্তু সে উচটকে পড়ে যাবে। আর কনভালশন ডিউরিং, খিঁচুনির সময় সে পিছনের দিকে যেতেই পারবে না। লেথারাস। এই হলো সামনে পিছনের ব্যাপারটা। এবার নতুন আরেকটা সিম্পটম, সেটা হলো ওয়াকিং কটন অ্যাজ ইফ অন। যিনি হাঁটে তার কাছে মনে হয় যেন সে কাপড়ের উপর দিয়ে হাঁটতেছে। আমি যখন হাঁটি আমার কাছে মনে হবে যেন আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, তাই না? আমার পায়ের নিচে জুতো আছে, সেটা আমি বুঝতে পারবো যে আমার পায়ের নিচে জুতা আছে। আমি হাঁটতেছি রাস্তার উপরে, আমি হাঁটতেছি কাদার উপরে, আমি হাঁটতেছি শক্ত পিচ ঢালা পথের উপরে, আমি হাঁটতেছি নরম মাটির উপরে। আমি কিন্তু বুঝতে পারতেছি আমি হাঁটতেছি বালুর উপরে, আমি কিন্তু বুঝতে পারতেছি কোথায় হাঁটতেছি। কিন্তু এই লোক, এই কয়েকজন, এই 8 জন ব্যক্তি, এই 8টা ঔষধ, এখান থেকে কিন্তু আমি মানে ম্যাথমেটিকও শিখে ফেলতেছি যে সে যখন হাঁটে তার কাছে মনে হয় যেন সে কটনের উপর দিয়ে, অর্থাৎ সে কাপড়ের উপর দিয়ে বা তুলার উপর দিয়ে সে হাঁটতেছে। আচ্ছা, যদি এমনটা মনে হয় তাহলে অ্যালুমিনিয়াম হলো তার প্রধান ঔষধ, সুপার গ্রেড ঔষধ। আর সেকেন্ড গ্রেড, ফার্স্ট গ্রেড নাই, থার্ড গ্রেড ঔষধ এই যে এগুলো, এই বাকিগুলো। আচ্ছা, হেডেক ডিউরিং, মাথা ব্যথা যখন হয় তখন যদি সে কটন অ্যাজ ইফ অন, তুলার উপর দিয়ে হাঁটে বা কাপড়ের উপর দিয়ে হাঁটে, এরকম অনুভূতি হয়, অ্যাজ ইফ, যেন আসলে তো সে তুলার উপর দিয়ে হাঁটে না। যদি এমনটা হয় তাহলে মাথা ব্যথার সময়, তাহলে অ্যাগোপোডিয়াম মেডিসিন, এটা আমাদের কাছে নাই, সাধারণত পাবেন কিনা জানি না। এটা হলো ওয়াকিং এর একটা সাধারণ স্টেজ। তারপরে হলো ডিফিকাল্টি, অর্থাৎ হাঁটতে কষ্ট। কি কি কারণে কষ্ট হতে পারে? অনেক পেশেন্ট আপনাদের কাছে এসে কিন্তু এই বলবে যে আমি হাঁটতে কষ্ট। এখান থেকে সিম্পটম কিন্তু আপনি পেতে পারেন। 89টা মেডিসিন রয়েছে। মেডিসিন গুলো তো আমরা এক নজর এখান থেকে দেখেই নিতে পারি, কিন্তু মেডিসিন যদি পড়ি তাহলে আমরা নির্দিষ্ট সময়ে আমাদের পুরো সাবজেক্টটা শেষ করতে পারবো না। মর্নিং অন রাইজিং, সকালবেলা ঘুম থেকে উঠার পর সে হাঁটতেই পারে না, হাঁটতে ডিফিকাল্ট। ডিফিকাল্ট মানে হাঁটতে কষ্ট। একটা হলো যে ক্যান নট, মানে সে পারেই না। আর হলো ডিফিকাল্ট মানে হলো কষ্ট। মর্নিং, সকালবেলা হাঁটতে কষ্ট। প্লাম্বাম মেটালিকাম। আবার অনেকে বলবেন যে সকালবেলা রাষ্ট্রকৃত, মানে হাঁটতে গিয়া পায়ে পাড়া দিলে পায়ে ব্যথা, ওটা তো তার পায়ে ব্যথা, হাঁটতে তো তার সমস্যা নেই। এটা কিন্তু সে পা নাইরা যে কদমটা ফেলবে, সে কদম ফেলতেই তার কষ্ট। এটা হলো এই ডিফিকাল্ট বলতে, ওয়াকিং ডিফিকাল্ট বলতে এটাকেই বোঝানো হয়েছে। এটা ওষুধ একটাই, প্লাম্বাম মেটালিকাম। ফরনুন ফ্রম উইকনেস। ফরনুন মানে হলো
সকাল 9টা থেকে দুপুর 12টার আগ পর্যন্ত, এই সময়টাকে বলা হয় ফরনুন। তো এই সময়ে যদি তার উইকনেস, দুর্বলতা থাকে, আর ওই দুর্বলতার কারণে যদি সে হাঁটতে না পারে, হাঁটা তার জন্য কষ্টকর হয়, তাহলে ঔষধ একটাই, লাইকোপোডিয়াম। আচ্ছা, এইখানে যারা রেপার্টরিস্ট না, যারা ম্যাথমেটিকা দিয়ে ঔষধ নির্বাচন করার চেষ্টা করেন এবং ঔষধটাকে নিজের মন মতো করে সাজানোর চেষ্টা করেন, মন মতো করে সাজানোর চেষ্টা করেন বলতে কি বুঝাইলাম, যে ফরনুন অ্যাগ্রাভেশন সাধারণত আমরা কি ওষুধগুলো দেখি, সালফার, নেট্রামিউর, ওই ধরনের ওষুধগুলো দেখি। তা আমি যদি এই এক্সাক্ট এই সিমটমে পৌঁছতে না পারি, আমি যদি রেপার্টরিস্ট ডাক্তার না হই, তাহলে কিন্তু আমি তাকে সালফার, নেট্রামিউর এই ধরনের ওষুধগুলোর উপরে ভিত্তি করে একটা ওষুধ দিয়ে দিব। তখন কি হবে, ওর রোগ ভালো হইলো না, ভালো না হওয়ার পরে কি হবে, আরে ওষুধ তো দিলাম ভালো হইলো না, এরকম 10টা ওষুধ দিয়ে যদি বেশিরভাগই ভালো না হয়, তখন আপনি প্যাটার্ন মারা শুরু করবেন। দোষ দিলেন কি, ভালো হয় না, হোমিওপ্যাথির দোষ দিলেন, কিন্তু আপনি যে পারেন নাই, এটাই আপনি যেদিন প্যাটার্ন দিচ্ছেন বা আপনি যেদিন মানে অপচিকিৎসা শুরু করছেন, তার মানে হলো প্রমাণ করে দিচ্ছেন যে আপনি পারেন নাই। হন না আপনি হোমিওপ্যাথি কলেজের প্রিন্সিপাল, তার মানে আপনি পারেন নাই। আপনি হোমিওপ্যাথি কলেজের প্রফেসর, মানে আপনি পারেন নাই। কেন পারেন নাই? আপনি জানেন না, আপনি মূর্খ, হোমিওপ্যাথির একজন মূর্খ ডাক্তার, যদিও আপনি হোমিওপ্যাথি কলেজের প্রিন্সিপাল। আফটারনুন, আফটারনুন মানে হলো বিকেল বেলা। বিকেল বেলা বলতে আমরা কি বুঝাই, নুনের পরেই বলে আফটারনুন। নুন নুন বলে তেমন কোনো কিছু নাই। আফটারনুন অর্থাৎ দুপুর 12টার পরের অংশটাকে বলা হয় আফটারনুন। তো এই আফটারনুন যদি তার হাঁটতে কষ্ট হয়, বিকাল বেলা হাঁটতে কষ্ট, মানে সে পা ফেলতেই পারে না, পাটাকে যে সে উঁচা করে নিবে, এইটাই সে পারে না, কষ্ট হয়। 5টা মেডিসিন, কার্বোনিমেলিস, সাইলিসিয়া, সালফার সেকেন্ড গ্রেড, আর থার্ড গ্রেডে রয়েছে বেলেডোনা, ডায়োস্কোরিয়া। আর এটা হলো বার ফিট এমএল। বার মানে হলো এখানে বার ফিট, বার মানে হলো মানে ইয়ের উপরে মানে অনলি খালি শূন্য। ঠিক আছে, ঠিক আছে। খালি খালি পায়ে হাঁটলে তার উপশম, অর্থাৎ সে যে হাঁটতে পারে না, যদি খালি পায়ে হাঁটে তাহলে তার কাছে ভালো লাগে বা সে মানে তার উপশম হয়। বিষয়টা এমন হলে তাহলে একটি মাত্র মেডিসিন, সরিনাম। কনসেন্ট্রেট দ্য মাইন্ড মাস্ট, অর্থাৎ সে একেবারে পা ফেলবে মনোযোগ দিয়ে, পায়ে মানে অর্থাৎ মানসিক ভাবে সে কনসেন্ট্রেট হয়ে পায়ের ধাপটাকে সে ফেলে। 3টা মেডিসিন রয়েছে। ডার্ক অ্যাজ ইফ, সরি ডার্ক ইন, এখানে কিন্তু আমরা পড়তেছি এক্সট্রিমিটিস ওয়াকিং ডিফিকাল্ট, ডার্ক ইন, অর্থাৎ সে তার হাঁটাটা কষ্টকর কোথায়, অন্ধকারে। অন্ধকার বলতে এখানে ডার্ক বলতে একেবারে গুটগুটে অন্ধকার তা তো না, মানে যদি অল্প অল্প অন্ধকার হয়, আপনি আমি কিন্তু তুকে মানে হাত নেড়ে নেড়ে হাঁটতে পারি, কিন্তু সে পারবে না। কে পারবে না? অ্যালুমিনিয়াম, প্লাম্বা মেটালিকাম, স্ট্রেমোনিয়াম। ঠিক আছে, অল্প অল্প দেখা যায়, হাঁটা যায়, আপনি আমি হাঁটতে পারতেছি, কিন্তু সে পারতেছে না। ডেলিভারি, তাহলে তাকে কিন্তু আপনি চিনতে মানে তাকে দেখে কিন্তু আপনি চিনতে পারতেছেন, আপনার পাশের ফ্রেন্ডটাকে কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারতেছেন যে সে 3টা মেডিসিনের মধ্যেই সে সীমাবদ্ধ। অ্যালুমিনিয়াম, প্লাম্বাম মেটালিকাম, স্ট্রেমোনিয়াম। এই যে আইডেন্টিফাই করার যোগ্যতা, এই যোগ্যতা একমাত্র হোমিওপ্যাথি ডাক্তারের রয়েছে, এবং যারা রেপার্টরিস্ট ডাক্তার তারাই পারবে। আর যারা রেপার্টরিস্ট না,
তারা কিন্তু এত সহজ না এইভাবে ঔষধটাকে খুঁজে বের করে একটা রোগীকে ঔষধ দিয়ে দেওয়া এত সোজা না। ডেলিভারি পার্টুরিশন আফটার ডেলিভারি পার্টুরিশন ও ডেলিভারি অর্থাৎ বাচ্চা প্রসব করার পরে যদি তার হাঁটতে কষ্ট হয় অর্থাৎ সে হাঁটতে পারে না, বেলিস পেরিনাস, ডিসেন্ডিং এ হিল, ডিসেন্ডিং মানে হলো নিচের দিকে নামা, হ্যাঁ নিচের দিকে নামা অর্থাৎ সিঁড়ি দিয়ে নিচের দিকে নামা, এ হিল অর্থাৎ হিল মানে হলো পায়ের গোড়ালি, অর্থাৎ পায়ের গোড়ালিটা দিয়ে নিচের দিকে সে নামতে ডিফিকাল্ট, কষ্ট, সে নামতে পারে না, অর্থাৎ গোড়ালিতে ব্যথা পায় বা গোড়ালিতে প্রবলেম হয়। লাইকোপোডিয়াম একটা মাত্র মেডিসিন। মিনসেস ডিউরিং ঋতুস্রাবের সময় হাঁটতে কষ্ট, মেক কার্ভ, ওপেন আই উইথ আই ক্লোজ মাচ ইজিয়ার। আচ্ছা, এখানে তার হাঁটতে কষ্ট চোখ খোলা রাখা, একেবারে বিপরীত একটা সিমটম। হ্যাঁ, চোখ খোলা রাখা তার হাঁটতে কষ্ট, কিন্তু চোখ বন্ধ করে হাঁটা তার জন্য সহজ। কি একটা মানে অদ্ভুত একটা সিমটম। এটাই রূপ সিমটমের ভিতরে পড়ে, একেবারে অদ্ভুত সিমটম। ডিসেন্ডিং হিল, এটা কি স্যার পাহাড় থেকে নিচে নামা এরকম বোঝাচ্ছে? হিল মানে পায়ের গোড়ালি নাকি পাহাড় হয়ে স্যার? ও হিল তো এইচ ই এ এল, হিল হলো পায়ের গোড়ালি, তাই না? এইচ আই ডবল এল, হিল কি পাহাড়? পাহাড়, জি স্যার। পাহাড়ি হবে। জি স্যার, একটু পাহাড়েই যাইতে হবে। পাহাড়ে যেতে হবে, চলেন আমরা একদিন হয়তো পাহাড়ে ঘুরেও আসতে পারি, কি কি বলেন? ইনশাআল্লাহ বছরে একদিন হওয়া দরকার, কিন্তু আমাদের একটা মিলন মেলা হওয়া লাগে না? জি স্যার। আচ্ছা, দেখা যাক আমরা ইনশাল্লাহ। এখন তো সময় না, সময় হলো ফেব্রুয়ারি মাসে, ঠিক না? ঘোরাঘুরির সময় সাধারণত ফেব্রুয়ারি মার্চ মাসে। এটা পাহাড়ি হবে, ডেসেন্ডিং এ হিল অর্থাৎ পাহাড় থেকে নিচের দিকে নামতে সে পারে না, ডিফিকাল্ট, লাইকোপোডিয়াম। আর এটা হলো একটা গুরুত্বপূর্ণ মানে একটা মানে আনকমন সিমটম, সে চোখ খুলে হাঁটতে পারে না, চোখ বন্ধ করলে সে হাঁটতে পারে। পেইন ফ্রম ব্যথার কারণে সে হাঁটতে পারে না। এখানে ঔষধ রয়েছে সিনকোনা বা চায়না না সিনা, পপুলাস ইন্ডিকাস, নিওডোমিয়াম, সাইলেসিয়া, টেরেন্টুলা, টোস ফাস্ট অর্থাৎ টোস মানে হলো পায়ের আঙ্গুল, ফাস্ট মানে কোনটা? ফাস্ট মানে হলো এই আঙ্গুল, কুড়ি আঙ্গুলটা না, বুড়ি আঙ্গুল বলা হয় থাম। পায়ে মানে যেটাই হোক, মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, আর এটা হলো থাম বা ফিফথ, ঠিক আছে? এই ফার্স্ট আঙ্গুলটাতে ব্যথার কারণে সে হাঁটতে পারে না। একটা মাত্র মেডিসিনটা হলো সাইলেসিয়া। প্রেগন্যান্সি ইন, বাচ্চা পেটে থাকা অবস্থায় সে হাঁটতে পারে না, বেলিস পেরিনাস আর মিউরেক্স। স্টিফনেস অফ ক্লাবস ফ্রম, স্টিফনেস মানে হলো আড়ষ্ট হয়ে যাওয়া, কালভস মানে হলো আমাদের হাঁটুর নিচে হাঁটুর নিচে পায়ের পিছনের দিকে যে মাংসটা আছে না, মাংসপেশি, মানে হাঁটুর নিচের অংশ পিছনের দিক থেকে যে মাংস পেশিটা আছে, সেই পেশিটাকে বলা হয় কাপস মাসেল। হ্যাঁ, তো স্টিফনেস মানে হলো আড়ষ্ট হয়ে যাওয়া, মানে শক্ত হয়ে যাওয়া, অফ কাপ মাসেল ফ্রম, অর্থাৎ সে হাঁটতে হাঁটতে পায়ের ওই কাপ মাসেলটা শক্ত হয়ে যায়, আর এই জন্য সে হাঁটতে পারে না, হাঁটতে খুবই কষ্ট। আর্জেন্টাম ন্যাটিকাম, এই সিমটমের অনেক পেশেন্ট কিন্তু আপনারা পাবেন। এই সিমটমের কিন্তু অ্যাভেলেবেল পেশেন্ট রয়েছে।
আচ্ছা, উইকনেস এন্ড হেভিনেস অফ হোল রাইট সাইড ফ্রম। আচ্ছা, উইকনেস এন্ড হেভিনেস অফ হোল রাইট সাইড ফ্রম, তার শরীরের সম্পূর্ণ ডান পার্শ্বটা উইকনেস মানে দুর্বল এবং হেভিনেস মানে হলো ভার ভার অনুভূতি, এর ফলে সে হাঁটতে পারে না। লেগ ফেলিনাম, legs go where not intended, intended মানে মানে এখানে বোঝাচ্ছে লেগ গো হোয়ার নট ইন্টেন্ডেড, মানে সে যেদিকে যেতে চাচ্ছে না কিন্তু পা চলে যাচ্ছে এরকম। মানে সে ইন্টেন্ডেড নট ইন্টেন্ডেড, মানে যেতে যাওয়ার মানে পাটা যেদিকে যাচ্ছে সেদিকে যাওয়াটা তার ইচ্ছা ছিল না, কিন্তু পাটা ওদিকে চলে যাচ্ছে অনিচ্ছা করছে। অনিচ্ছা সত্ত্বেও সে মানে তার পা চলে যায়। স্টেট, স্টেট মানে স্ট্রেট মানে সোজা, সোজা দিকে। স্ট্রেট মানে হলো সোজা হাঁটা তার জন্য কষ্ট। বিষয়টা কি এমন হবে? সোজা হয়ে হাঁটা। প্রসঙ্গ যেখানে হাঁটা সেখানে সোজা হয়ে হাঁটা না। সোজা, সরাসরি ভাবে, সরল রেখায়, অর্থাৎ সোজা সরল রেখায় সে হাঁটতে পারে না। তাহলে আরেকটা সুন্দর সিমটম আমরা পাইলাম, তাই না? লিলিয়াম টিক, ফার্স্ট গ্রেড, কার্বলিক অ্যাসিড, এটা তো নাইট্রিয়াস ডাকলিস, ওষুধের নাম জীবনেও শুনিনি। আচ্ছা, ডাউন অ্যাজ ইফ অন, অর্থাৎ সে যেন নিচের দিকে নামতেছে এরকম অনুভূতি তার। ইজি আনইউজুয়ালি, ইজি তো ইজি বুঝেন, আনইউজুয়ালি মানে হলো প্রকৃতপক্ষে সহজ লাগতেছে তার সবকিছু, ইউজুয়ালি মানে সচরাচর, সচরাচর মানে প্রকৃতপক্ষে বা সচরাচর ইজি ইজি লাগে তার, এটা কি ব্যবহারিক হবে। ইউজুয়ালি বলা হয়, আনইউজুয়ালি মানে হচ্ছে অনিয়মিত এরকম কিছু। এটার তো একটা ব্যবহারিক অর্থ হইতে হবে, তাই না? আমরা হাঁটা চলা নিয়ে পড়তেছি না, হাঁটা চলার সাথে এটাকে ব্যবহারিক অর্থ কিভাবে ফালাবেন? বলেন, কে 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 বলতে পারবেন? বলেন। অস্বাভাবিক, অস্বাভাবিক ভাবে হাঁটা চলা করে। স্যার এখানে অস্বাভাবিক ভাবে এটাই হয়, মানে হাঁটা চলা করে কিন্তু স্বাভাবিক ভাবে না। আবার ইজি, ইজি মানে কি? সহজ, সহজ ভাবে, ওই জায়গাটা স্বাভাবিক ভাবে। দুইটা ওয়ার্ড একসাথে দিছে তো, সহজ আর অস্বাভাবিক ভাবে, তাহলে কেমন হয়ে গেল? মানে সহজ আর অস্বাভাবিক ভাবে দুইটাই। স্যার এটা স্বাভাবিক ভাবে মানে আনইজি এটা মনে হতে পারে আর কি, মানে দেখতেই স্বাভাবিক ভাবে আনইজি লাগে এটা। ইজি মানে তো আচ্ছা, স্বাভাবিক। এটা যার যার মতো করে ইউজ করেন, আমি আমার মতো করে বললে হয়তো, কারণ এটা নিয়ে আমার স্টাডি নাই, আমার মতো করে বললে হয়তো এটার অর্থটা সঠিক নাও হইতে পারে। আচ্ছা, এডজি মানে হলো কিনারা দিয়ে হাঁটে, হ্যাঁ, ইনার অন আউটার অন, এই দুইটা যে জিনিস দিয়ে আপনারা কি বুঝছেন? ইনার মানে ভিতর দিয়ে হাঁটে রাস্তার, আর আউটার হইতেছে রাস্তার কর্নার, মানে বাইরে দিয়ে হাঁটা যেটা।
না, এটা হলো আমাদের পা সাইড দিয়ে হাঁটে। হ্যাঁ, একজন পায়ের এটা মনে করেন আমার হ্যাঁ, ডান পায়ের এই সাইডটা হলো আউটার আর এই সাইডটা হলো ইনার। ঠিক আছে, যদি কেউ এই সাইডটা দিয়ে ডান পায়ের এই সাইডটা দিয়ে হাঁটে তাহলে সে ইনার সাইড দিয়ে হাঁটলো, আর ডান পায়ের পাতার এই সাইড দিয়ে যদি হাঁটে তাহলে সে আউটার সাইড দিয়ে হাঁটলো। স্যার এটাও যে অনেক সময় মুগুর পা, যাদের মুগুর পা হয় না একটা রোগ, পাটা অনেকটা বেঁকা হয়ে যায়, আচ্ছা, তো আমি তারা এইভাবে হাঁটে। আজকে সাবজেক্টটা বাছাই করার পেছনে কারণ আছে। সাবজেক্টটা বাছাই করেছি এজন্য আমি একটা পেশেন্টের ভিডিও আপনাদেরকে দেখাই। পেশেন্টটা দিয়েছেন আমাদের জিম্বাবু। হো করো क्या এদিকে হাঁটো একটু মুরগি এই যে ভিডিও করো গাড়ি খুলে কাছ থেকে ভিডিও করে দেখি। আপনারা ভিডিওতে কি বুঝতে পারতেছেন দূর থেকে থামো 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 কি ঘটনাটা বসো বসো বসো। স্যার এখানে বোঝা যাচ্ছে বসো না আবার সে পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটছে। হ্যাঁ, আর গোড়াটা উঠায় রাখছে, আঙ্গুলটাতে সে ভর দিয়ে রাখছে আর কি। আবার আবার বসো আবার বসো আবার সোজা করো। একটু দূরে দূরে করে দেখি, দূরে তো দূরে পড়ো নাকি? একটু দূরে দেখি, দূরে হ্যাঁ, আজকে আমরা এই পেশেন্টের সিম্পটমটাকে খুঁজে বের করব। ঠিক আছে, ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ চেষ্টা করি, দেখি। এই যে বাচ্চাটা হাঁটলো, হাঁটা দেখে একজনের হাঁটা দেখে ঔষধ নির্বাচন করে, একটা মজার একটা সাবজেক্ট না? এবং এইসব ব্যাপারগুলো কিন্তু একমাত্র আপনারা যারা রেপার্টরিস্ট ডাক্তার, সিমটমিস্ট ডাক্তার, তারাই পারবেন। অন্যরা পারবে মুখে 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 তো অনেক কিছুই পারে, সবাই পারে মুখে মুখে, কিন্তু প্রমাণ করে দেখাতে পারবে না। যারা যারা রেপার্টরি জানে না তাদের কাছে তাদের সাথে দুই কথা বইলা দেখেন, তারা পৃথিবীর সব থেকে বড় জ্ঞানী। হ্যাঁ, তারাও পারে, কিন্তু তাদেরকে প্রমাণ করতে বললেন, দুই একটা সিমটম দিয়া তাদেরকে একটু প্রমাণ করেন যে কতটুকু পারে। আচ্ছা, আমরা এই বাচ্চাটা তো আমরা দেখলাম যে পায়ের আঙ্গুলের মাথা দিয়ে হাঁটে, তাই না? এটা কিন্তু আমরা পাইনি এখনো, কিন্তু আমরা পাইলাম কি এই ধরনের, এটা ডান পায়ের এই পাশটা অর্থাৎ আউটার, মানে বাইরের অংশ, আউটার সাইড দিয়ে যদি হাঁটে তাহলে ঔষধ 7টা। আর এটা হলো ভিতরের অংশ, অর্থাৎ ওই পাশে আরেকটা পা আছে, এই সেটটা দিয়ে যদি হাঁটে তাহলে এটা হলো ইনারন। এইটা ঔষধ রয়েছে 5টা। আচ্ছা, এগশেলস অ্যাজ ইফ অন। এগশেলস মানে হলো ডিমের খোসার উপর দিয়ে যেন সে হাঁটতেছে। এগশেলস অর্থাৎ ডিমের খোসা, অ্যাজ ইফ যেন, অন মানে তার উপর দিয়ে। আচ্ছা, কেউ যদি ডিমের খোসার উপর দিয়ে হাঁটে তার কাছে কি রকম অনুভূতি হবে? তো সেই রকম অনুভূতি যদি তার মধ্যে হয় তাহলে তার জন্য একটাই ওষুধ, ন্যাডোরিনাম। এমটি স্পেস অ্যাজ ইফ অন। এমটি স্পেস মানে হলো শূন্য। স্পেস, সেই জায়গায় হাঁটতেছে, যে জায়গায় হাঁটে সেই জায়গাটা যেন শূন্য, অর্থাৎ শূন্যে হাঁটতেছে, এরকম একটা অনুভূতি। কার্সিনোসিন আর হলো ডিউবোসিনাম, জটিল মেডিসিন, এগুলো আমরা কখনো ইউজ করি নাই, কিন্তু কার্সিনোসিন তো আমরা সবাই ইউজ করি।
ফল টেন্ডেন্সি টু অর্থাৎ হাঁটতে গিয়ে যদি পড়ে যায়, অর্থাৎ অনেকেই আছে হাঁটতে হাঁটতে পড়ে যায়, যদি এরকম হয় যে ফল টেন্ডেন্সি টু ঔষধ রয়েছে কিন্তু 31টা, এর মধ্যে 3টা সুপার গ্রেড, বেলেডোনা, কস্টিকাম আর হলো পপুলাস ইকাস, সুপার গ্রেড, এই 3টা মেডিসিন। এই ধরনের পেশেন্ট কিন্তু আপনারা অনেক পাবেন, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে পাবেন, যে সে হাঁটতে হাঁটতে পড়ে যায়। অনেক বাচ্চার মা বাবা বলবে সে অন্য বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছে, ওরা পড়ে না, কিন্তু সে খালি পড়ে যায়। ঔষধ রয়েছে আমাদের কাছে। ফরওয়ার্ড মাস্ট, ফরওয়ার্ড মাস্ট মানে হলো সামনের, অর্থাৎ এখানে তো কোনো রেকর্ডিং করতে সামনের দিকে সে যাইতে থাকে। হিলস, এইচ ডাবল ই এল এস, আর এইচ আই ডবল এল, ওই হিল মানে হলো পাহাড়, আর এইচ ডাবল ই এল এস হিলস মানে হলো পায়ের গোড়ালি। খবর যায়নি। আর এক হিল আছে ভাই, এইচ ই এল হিল। ওই হিল মানে হচ্ছে উঁচু উঁচু, ওই হিল মানে আরোগ্য। তো নোমাজনি তো নোমাজ তো কর্তব্য কি রে? আচ্ছা, তারপর হ্যাঁ, এই হিল হলো পায়ের গোড়ালি, হিল অন, অর্থাৎ পায়ের গোড়ালি দিয়ে যদি কেউ হাঁটে, হ্যাঁ, তাহলে অর্থাৎ পায়ের গোড়ালিটাই লাগায়, আর বাকিটা সে লাগায় না। আর্সেনিকাম, অ্যালবাম, লাইকোপোডিয়াম, সাইলেসিয়া, থেলিয়াম, এই 4টা মেডিসিন। টাচ দ্য গ্রাউন্ড, ডু নট। আচ্ছা, এইখানে হিলস টাচ দ্য গ্রাউন্ড, ডু নট, অর্থাৎ সে গ্রাউন্ডের মধ্যে, ফ্লোরের মধ্যে পায়ের গোড়ালিটা টাচ লাগায় না, টাচ লাগানো ছাড়াই সে হাঁটে। এইটা এটাই তো মনে হচ্ছে ওই রুগী। সেই অনলি অন, এই সিম্পটমটাই আমরা খুঁজতেছিলাম, তাই না? আচ্ছা, দেখি আরো আছে কিনা। এখানে কিন্তু ঔষধ দেয় নাই, হ্যাঁ, এখানে একটা বাতি লাগাই দিছে যে তুমি জ্ঞানের দরজা খোলো। এই জ্ঞানের বাতি খুললাম, খোলার পরে দেখি যে সেখানে আমাকে সাজেশন করছে যে ওয়াকিং টোস অনলি অন, অর্থাৎ পায়ের আঙ্গুলের উপর দিয়ে সে শুধু অনলি পায়ের আঙ্গুলের উপর দিয়ে হাঁটে সে, ঠিক আছে? এই সিম্পটমটা আমরা দেখি আমাদের সামনে আছে। এর আগে বলছিলাম কি ডিফিকাল্ট, এবার হলো ইম্পসিবল, সে হাঁটতেই পারে না। আগেরটা ছিল ডিফিকাল্ট মানে কষ্টকর, আর এবার ইম্পসিবল। শুধু ইম্পসিবলের ব্যাপারে ঔষধ রয়েছে এই 40টা। মর্নিং, সকালবেলা, এমব্রাগ্রেসিয়া, অর্থাৎ সকালবেলা সে হাঁটতেই পারে না, ইম্পসিবল। চিলড্রেন ইন অ্যাঙ্কেল কমপ্লেইনস, অর্থাৎ কোন শিশুদের যদি গোড়ালিতে কমপ্লেইন থাকে, সেই গোড়ালিতে কমপ্লেইন থাকার কারণে সে হাঁটতে পারে না। ক্লোজ আই উইথ, অর্থাৎ চোখ বন্ধ করে সে হাঁটতেই পারে না, ইম্পসিবল। আমরা কিন্তু চোখ বন্ধ করে হাত ধরে ধরে কিছুটা হাঁটতে পারি, সাধারণত আমরা পারি, সবাই পারি। কিন্তু এই লোকটা যদি না পারে, চোখ বন্ধ করে হাঁটতেই না পারে, তাহলে তার ঔষধ রয়েছে 11টা। অ্যালুমিনিয়াম, আর্জেন্টাম নাইট্রিকাম, আর্সেনিকাম অ্যালবাম, ক্যালাডিয়াম, সেলোটা কে যেটা কাছে করে বসে গেল জানি এই আজ না কই না কোন লেভেলে আছে ফাইজোস্টিগমা, স্ট্যামোনিয়াম, থোজা। হাইস নেই। আচ্ছা, ডার্ক ইন, ডার্ক মানে হলো অন্ধকার, অন্ধকারের মধ্যে সে হাঁটতে পারে না। এটা কিন্তু এর আগে আমরা পড়ছিলাম না, কিন্তু এর আগে ডিফিকাল্ট পড়ছিলাম, কিন্তু এখন এটা ইম্পসিবল। অ্যালুমিনিয়াম, স্ট্যামোনিয়াম, ফল আফটার এ, অর্থাৎ পড়ে যাওয়ার পরে, অর্থাৎ কোন একটা বাচ্চা বা কেউ পড়ে গেছে, তারপর সে উঠে হাঁটতেই পারে না। আর্জেন্টাম মেটালিকাম, হাইপেরিকাম, গ্রাউন্ড অন আনইভেন, অর্থাৎ ওচা নিচা গ্রাউন্ডে, ফ্লোরে, অর্থাৎ আনইভেন মানে হলো মানে ওচা নিচা, হ্যাঁ, অর্থাৎ সমতল না, সমান না, আনইভেন ওচা নিচা জায়গাতে সে হাঁটতেই পারে না। লিলিয়াম টিক, প্রেগন্যান্সি ইন,
বাচ্চা মানে প্রেগন্যান্সি অবস্থায় সে হাঁটতেই পারে না, বেলিস পেরিনাস। স্টিফনেস ইন ব্যাক ফ্রম, স্টিফনেস মানে হলো আড়ষ্ট হয়ে যাওয়া অর্থাৎ শক্ত হয়ে যাওয়া। স্টিফনেস ইন ব্যাক ফ্রম অর্থাৎ পিঠ শক্ত হয়ে যাওয়ার কারণে যদি সে হাঁটতেই না পারে তাহলে ওষুধ রয়েছে অ্যাসকিউলাস হিপ। টুইচিং ফ্রম, টুইচিং মানে কি? মুচড়ানো স্যার। টুইচিং মানে বলেন। টান খাওয়া, মোচড় লাগার মতো অনুভূতি, হ্যাঁ, অর্থাৎ মোচড় লাগার মতো অনুভূতির ফলে সে নাই টুইস্ট মানে মোচড়ানো, আর টুইচিং মানে টান খাওয়া। টুইস্ট মানে মোচড়ানো আর টুইচিং মানে হলো মোচড় খাচ্ছে এরকম অনুভূতি। আচ্ছা, উইকনেস এন্ড ট্রেমলিং ফ্রম। উইকনেস মানে হলো দুর্বলতা, ট্রেমলিং মানে হলো কাঁপুনি, জি কাঁপুনি, ট্রেমব্লিং, কাঁপুনি। ফলে সে হাঁটতে পারে না। ব্যাপটিসিয়া, ক্যালকেরিয়া কার, কার্বোনিমেলিস, সিমিসিফিউগা, ওলিয়ান্ডার, সালফিউরিক অ্যাসিড। তারপরে ইনফিন, ইনফিন মানে কি? গরম করে আর ইয়ে চলবে, চোর লিগে আর পরিবেশ চলবে। আনস্টেডিনেস, লোয়ার লিমস, ওয়াকিং হোয়াইল। আনস্টেডিনেস মানে হলো সে এটাকে ঠিকভাবে মানে ই করতে পারে না, মানে মানে দুর্বল পারে না, রাখতে পারে না, অর্থাৎ সে এটাকে পাটাকে ঠিকভাবে সে আমি আইসা করে একটা খাই দিলি, পায়ের মধ্যে অভিভাবকরা বলবে যে পায়ে শক্তি পায় না। 2 থেকে 5 মিনিটের মধ্যে জায়গায় গাদি সেই যে অসহ্য হওয়া বা ইয়ে মানে প্রাণ দেওয়ার সঙ্গে পাটা সে জমিতে দিয়ে যে সে দাঁড়াবে, সে শক্তিটাই তার পায়ের মধ্যে। আমি তো ওই জন্য এইটাই যত ইনফিনিট কিস্তি মারি অ্যাপ ব্যাখ্যা হলো করবো এটা। তবুও অ্যাপ করতে লেগেছি। এখানে তো স্যার ইনফ্রেম অসুস্থ দেখাচ্ছে, সে মানে বাধ্য আমি করায় তারে ওগুলো কোয়ালিটি সারতেছি দিয়ে স্যার, অসুস্থ ইনফ্রেম। এটা অসুস্থ তো এটা তো দুর্বল, জানা, ওইটাই আর কি, দুর্বল অসুস্থ। অর্থাৎ পা দুর্বল ধরে নিতে পারে না, অর্থাৎ পাটা সে মানে এর মধ্যে রাখতেই পারে না। এই ব্যাপারে হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ রয়েছে, 72টা ওষুধ রয়েছে। ওরা জল ঢাইকে দেখিয়ে দেবে। আচ্ছা না খাবো না। আচ্ছা, ইনওয়ার্ড টিপ অফ টোজ অর্থাৎ পায়ের আঙ্গুলের ইনওয়ার্ড মানে ভিতরের অংশ দিয়ে সে হাঁটে। ক্যালকেরিয়া কার্ব, লাইকোপোডিয়াম, নাক্সভোমিকা, রাস্টক, সাইলেসিয়া, সালফার। লেম অ্যাজ ইফ আফটার অ্যাঙ্গার অর্থাৎ রাগান্বিত হওয়ার পর যেন সে লেম মানে খোঁড়ায়া হাঁটে, অর্থাৎ আফটার অ্যাঙ্গার রাগান্বিত হওয়ার পরে যখন সে হাঁটে তার কাছে মনে হয় যেন সে খোঁড়ায়া খোঁড়ায়া হাঁটে। একটি মাত্র মেডিসিন রয়েছে, ক্যালকেরিয়া ফস। লেট, লেট মানে হলো দেরি করে হাঁটা। এই ব্যাপারে একটা লাইট দেওয়া আছে, এটাতে ক্লিক করি। এই ব্যাপারে 55টা মেডিসিন রয়েছে, এটা আলাদা রুব্রিক বানানো আছে যে ওয়াক, লেট, তারপরে লার্নিং টু, অনেকগুলো ওষুধ রয়েছে 55টা। সুপার গ্রেড অনেকগুলো, ক্যালকেরিয়া ফস, কার্বোনিমেলিস, ক্যালকেরিয়া কার্ব, কস্টিকাম, নেট্রামিউর, সাইলেসিয়া। আচ্ছা, লেট টুয়ার্ড, টুয়ার্ড মানে হলো টুয়ার্ড কি? সেদিকে যাও, ও লেফট, লেফট টুয়ার্ড মানে বামে অনুসরণ হয়। বামে, অর্থাৎ সে হাঁটবে তো সোজা, সে সোজা না গিয়ে বামে চলে যায়। বিষয়টা হচ্ছে এরকম। ল্যাকেসিস, স্পোনারিয়া, সোলানাম, এই 3টা মেডিসিন সাধারণত ল্যাকেসিসি আপনারা ইউজ করতে পারবেন, অর্থাৎ সামনের দিকে হাঁটতে গিয়ে সে বাম দিকে চলে যায়। লেগ অ্যাপার্ট উইথ, অ্যাপার্ট মানে
অ্যাপার্ট মানে হলো পাটাকে সে ছড়িয়ে দেয়। আমরা তো হাঁটি এইভাবে, কি আমরা পা সাধারণত কতটুকু দূরত্বে রাখি, অর্থাৎ 6 ইঞ্চি বা 8 ইঞ্চি দূরত্বে রেখে কিন্তু আমরা হাঁটি। সাধারণত 6 ইঞ্চিও না, 3-4 ইঞ্চি দূরত্ব রেখে আমরা হাঁটি, ঠিক না? এক পা থেকে আরেক পায়ের দূরত্ব থাকে সাধারণত 3-4 ইঞ্চি। কিন্তু কেউ যদি ধরুন 1 ফুট দূরে পা রাখা যদি হাঁটে, এইভাবে হাঁটে, ছড়ায় ছড়ায় যদি হাঁটে, হ্যাঁ, এটাকে বলা হয় লেগ অ্যাপার্টস উইথ, অর্থাৎ সে হাঁটে কিন্তু পা ছড়ায় ছড়ায় হাঁটে। হ্যাঁ, পাটা সাধারণ শেপে রেখে সে হাঁটে না। কার্বন সালফ আর হলো ফসফরাস, কার্বন সালফ হলো সুপার গ্রেড। তাহলে এই ধরনের ব্যক্তিকে কিন্তু রাস্তাঘাটে দেখে আপনি সহজে চিনতে পারবেন যে আসলে এই লোকটা কে। তাকে এসে আপনাকে বলতে, তার আপনার টোটালিটি সিমটম আর নেওয়া লাগবে না, আপনি ধরে ফেলবেন যে লোকটা কে। আচ্ছা, লিফটস ফিট হায়ার দেন ইউজুয়াল, অর্থাৎ তার পাটা যে পরিমাণ উঁচাতে উঠানো দরকার তার থেকে বেশি উঠাইয়া ফেলে। অর্থাৎ আমরা যখন হাঁটি, আমাদের তো একটা প্রত্যেকেরই হাঁটার একটা নির্দিষ্ট শেপ আছে, যে আমরা পা উঠাবো কতটুকু উঠাবো। সাধারণত মাটি থেকে আমরা কয় ইঞ্চি, 6 ইঞ্চি পা উপরে উঠাই, এর থেকে বেশি মনে হয় আমরা কেউ উঠাই না। হ্যাঁ, ধরুন আমরা হাঁটার সময় পাটা 6 ইঞ্চি উপরে উঠাই কিন্তু আমরা সাধারণত সমতল ভূমিতে হাঁটি। পা উঠাই পা নামাই, পা উঠাই পা নামাই, এই তো হাঁটার নিয়ম। তো এই লোক আমরা সাধারণত যদি সবাই 6 ইঞ্চি উঠাই, কেউ হয়তো 5 ইঞ্চি উঠাবেন, কেউ হয়তো 6 জায়গায় 7 ইঞ্চি উঠাবেন, কেউ সাধারণত 6 ইঞ্চি উঠাবেন। এই 2-1 ইঞ্চি এদিক সেদিক হতেই পারে, এক একজনের এক এক রকম সিস্টেম হতে পারে। কিন্তু এই লোক হায়ার দেন, অর্থাৎ 6 ইঞ্চি জায়গায় 12 ইঞ্চি উপরে উঠে ফেলাবে পাটা। হ্যাঁ, লিফট ফিট হায়ার দেন ইউজুয়াল, অর্থাৎ সে সাধারণ ইউজুয়াল থেকে অর্থাৎ যেই পরিমাণ একটা মানুষ হাঁটার সময় পা উপরে উঠানো দরকার, পা ফ্লোরে ফালাইয়া, জমিনে ফালাইয়া আবার পাটা উঠাইয়া আবার সামনের দিকে দিবে, হ্যাঁ, যে পরিমাণ পাটা উঠানো দরকার, লিফট করা দরকার, তার থেকে বেশি, হায়ার দেন, অনেক বেশি সে পা উঠাইয়া ফেলে। হ্যাঁ, এইরকম পার্সন 9 জন: অ্যাগারিকাস, বেলেডোনা, কার্বোভ্যাস, ইউফরবিয়াম, হেলোনোইন, হেলোডেমা, মার্কসল, নেট্রামিউর, অনোসমোডিয়াম, রাস্টক্স। তাহলে এই কয়জন মানুষকে কিন্তু আমরা চিনে ফেলতে পারি, রাস্তা দিয়ে চলার সময় কিন্তু আমরা চিনে ফেলতে পারি। যদি আমাদের সামনে পড়ে তাহলে কিন্তু আমরা তাদেরকে দেখে চিনতে পারি। আচ্ছা, and brings them down hard, অর্থাৎ সে তো ফিট উপরের দিকে উঠায় কিন্তু পা নিচের দিকে নামায় একেবারে শক্ত করে। যদি বিষয়টা এমন হয় তাহলে হেলোডেমা মেডিসিন। লিম্পিং ইনভলুন্টারি হোয়েন ওয়াকিং, লিম্পিং মানে হলো ল্যাংরা। হ্যাঁ, ইনভলুন্টারি অর্থাৎ ইনভলুন্টারি মানে নিজের অনিচ্ছাকৃত ভাবেই, হ্যাঁ, যখন সে হাঁটে তখন হঠাৎ করে ল্যাংড়াইয়া হাঁটে, অনিচ্ছাকৃত ভাবেই, অর্থাৎ সে বুঝতেই পারে না যে সে ল্যাংড়াচ্ছে। হ্যাঁ, হঠাৎ করে খেয়াল করে আমি তো ল্যাংড়াচ্ছি, আবার ঠিক হয়ে যায়। এই ব্যাপারটা এখানে ওষুধ দেওয়া নাই, এখানে দেওয়া আছে লিম্পিং। লিম্পিং মানে হলো ল্যাংড়ামি। এটা এখানে ওষুধ দেওয়া আছে, 60টা ওষুধ রয়েছে হোমিওপ্যাথিতে। আচ্ছা, আউটওয়ার্ড টিপ অফ টোস। আসসালামু আলাইকুম। বাংলা টান কিছু জোয়ার আলাদা। হ্যালো, আর ত্রিপুরা পুরাটাই বাংলা। ওয়ালাইকুম আসসালাম। ঝাড়খণ্ডে 60% বাংলা। হ্যাঁ, হ্যালো, আউটওয়ার্ড টিপ অফ টোস অর্থাৎ পায়ের আঙ্গুলের মাথার এই যে মাথাটা ঘুরাইয়া এদিক দিয়ে হাঁটে, এটা হলো আউটওয়ার্ড টিপ অফ টোস।
অর্থাৎ এই হলো পায়ের আঙ্গুলের মাথা, মাথার এই মাথাটা ঘুরাইয়া এই সামনের দিক দিয়ে হাঁটে। 10টা মেডিসিন আছে। কথা বুঝতাম না, মাথার এই ধরুন এটা পায়ের আঙ্গুল, হ্যাঁ পায়ের আঙ্গুলের মাথা দিয়ে তো সে আউটওয়ার্ড মানে কি, এটা হলো ইনওয়ার্ড, ইনওয়ার্ড মানে ভিতরের অংশ, আর এটা হলো আউটওয়ার্ড সামনের মানে বাইরের অংশ। আঙ্গুলের ইনওয়ার্ড আউটওয়ার্ড, আঙ্গুলের মাথা, তো সে এই জায়গাটা দিয়ে অর্থাৎ এইভাবে হাঁটে। ট্র্যাপমেন্ট অন হার্ট, ট্র্যাপমেন্ট মানে কি? ফুটপাত হ্যাঁ, প্যাভমেন্ট মানে হলো ফুটপাথ অন হার্ট, মানে অর্থাৎ আমরা যারা মানে যারা হাঁটি আমরা কিন্তু সমতল ভূমিতে সমানভাবে হাঁটতে থাকি। সে কি করে, হাঁটার যে জায়গা দিয়ে হাঁটে এখানে যে শক্ত শক্ত জায়গাগুলো আছে, হ্যাঁ সেই শক্ত শক্ত জায়গাগুলো দিয়ে সে হাঁটে। এটা হলো প্যাভমেন্ট মানে হলো ফুটপাথ। মানে ফুটপাথ বলতে ফুটপাথ মানে হলো হাঁটার জায়গা আর কি, অন হার্ট অর্থাৎ শক্ত জায়গাগুলোতে সে দেখে 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 শক্ত জায়গাগুলোতে সে মানে পাড়া দিয়ে দিয়ে হাঁটবে। 5টা মেডিসিন রয়েছে। রাইট টুয়ার্ড অর্থাৎ এর আগে কিন্তু আমরা পড়েছিলাম কি লেফট টুয়ার্ড, সামনের দিকে যায় চলতে গিয়ে সে বাম দিকে চলে যায়, আর এইবার পাইলাম আমরা কি রাইট টুয়ার্ড অর্থাৎ সে ডান দিকে চলে যায়। ঠিক আছে, অর্থাৎ সে সোজা না গিয়ে ডান দিকে চলে যায়। ঔষধ রয়েছে 4টা, এগুলো কিন্তু খুব মজার সাবজেক্ট। শাফলিং, শাফলিং মানে হলো এলোমেলো হাঁটা। হ্যাঁ, এলোমেলো কিরকম এলোমেলো, এটা একটু বুঝায় বলেন তো দেখি। মানে একজন মানুষ এলোমেলো একবার ডানে যায় একবার বামে যায় এরকম। হ্যাঁ, এইবার সুন্দর করে বুঝাইতে পারছেন। মানে সে সোজা হাঁটতে গিয়ে একবার ডানে চলে যাচ্ছে, একবার বামে চলে যাচ্ছে, হ্যাঁ আবার কিছুটা কিছুটা সোজাও যাচ্ছে, এলোমেলো। আচ্ছা, স্লাপিং, স্লাপিং মানে কি বলেন তো দেখি। খুব মজার সাবজেক্ট কিন্তু। মারা, ঘাত করা, চর দেয়া, ধপ করে হাঁটে, মানে এরকম ঠ্যাপ করে পাটা ফালায়, বুঝতে পারছেন? এটা হলো স্লাপিং। মানে সে যে পা ফেলছে, আমি আপনি পা ফেললে কিন্তু মাটিতে তেমন শব্দ হবে না, সে পা ফেললে ঠ্যাপ করে শব্দ হবে। বুঝতে পারছেন? ধাম ধাম জি শব্দ করে হাঁটে, বুঝি নাই। যে মানে জোরে পা ফেলে মানে ধাম ধাম শব্দ, মানে এরকম হ্যাঁ, ধাম ধাম শব্দ করে হাঁটে, মানে পায়ের হাঁটার আওয়াজটা ধাম করে শব্দ হয়। হ্যাঁ, দাম করে শব্দ হয়। হ্যাঁ, আপনি আমি যদি ঘরের ভিতরে হাঁটি খুব একটা বুঝবে না মানুষ যে আমি আর আপনি হাঁটতেছি, হ্যাঁ কিন্তু ওই লোক যদি হাঁটে তাহলে আপনি বুঝতে পারবেন থপ 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 করে শব্দ হচ্ছে। আচ্ছা, স্লোভেনলি, স্লোভেনলি মানে এটা তো অগুছানো বা এলোমেলো, ওই এইটার মতোই আর কি, এটার মতো আর কি। হ্যাঁ, অগুছানো এলোমেলো এটাই। স্লাগিশ, স্লো, স্লাগিশ মানে অলস, স্লো মানে হলো স্লো, মন্থর, ধীর গতি, হ্যাঁ আস্তে আস্তে। তাহলে স্লো মানে অলস প্রকৃতির, অর্থাৎ খুব আস্তে, যেন সে হাঁটতেছে দুজন আরেকজনের ধমক দেয়, ধরে হাঁট, যেন কি ফার্মের মুরগি হাঁটতেছে এরকম। তো 9টা মেডিসিন রয়েছে। এত প্যাকিং ভালো, এত কত গরম হচ্ছে। আচ্ছা, স্পেস্টিক নিস নক, ঠিক না? কাগজটা মালিককে দিয়ে দেবো তো। আচ্ছা, স্পেস্টিক মানে হলো স্পাস্টিক, উচ্চারণটা হবে স্পাস্টিক মানে হলো মানে আক্ষেপ। মাংস পেশি গুলা যে স্পাজম করে, এটা কিছু একটা স্যার, এই টাইপের কিছু একটা। আর হাঁটুটা মানে তার হাঁটুতে যেন একটা স্পাজম করতেছে এরকম একটা অনুভূতি হচ্ছে হাঁটে, কিন্তু এখানে ঔষধ দেওয়া নাই। এইখানে গিয়ে আমরা ঔষধ পেয়ে যাব। নক
টুগেদারনেস। এই নক আর স্পেস্টিক একই কথা। স্পঞ্জ অ্যাজ ইফ অন, স্পঞ্জ মানে কি? স্পঞ্জ তো আমরা বুঝি, মানে স্পঞ্জের উপর দিয়ে যেন সে হাঁটতেছে। এর আগে আমরা পড়ছিলাম কি কটনের উপর দিয়ে যেন সে হাঁটে। এবার আমরা বললাম স্পঞ্জ। আমাদের এটুকু বাকি আছে, প্রায় শেষ হয়ে আসছে। স্ট্যাগারিং আনস্টেডিলি। স্ট্যাগারিং আনস্টেডিলি মানে কি? স্ট্যাগারিং মানে হলো টলটলায়া হাঁটা, হ্যাঁ। আনস্টেডিলি মানে হলো মানে মানে সে মানে আনস্টেডিলি মানে হলো সে সোজা হইতে পারে না, অর্থাৎ সে স্টেবল হইতে পারে না, অর্থাৎ সে আমরা সোজা হয়ে যে সুন্দর করে দাঁড়াই, সে সোজা হয়ে সে স্টেবলই করতে পারে না, হ্যাঁ। টলটলায়া হাঁটে। এই ব্যাপারে এখানে দেওয়া আছে আনস্টেডিনেস। এই সিম্পটমটা দেওয়া আছে, এর ভিতরে ওষুধ দেওয়া আছে 137টা। প্রায় সমর্থক অনেকগুলো আছে, যেমন এলোমেলো হাঁটা, তারপরে স্ট্যাগরিং হাঁটা, হ্যাঁ, এগুলো কিন্তু প্রায় সমর্থক। এই সমর্থক গুলো কিন্তু বারবার পড়তে হবে, তাহলে আমরা পার্থক্য করতে পারবো, সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য গুলো করতে পারবো। স্টপ মাস্ট হয় ওয়াকিং, অর্থাৎ হাঁটা অবস্থায় থেমে যায়, বা হাঁটা অবস্থায় তাকে অবশ্যই থামতে হবে। স্টুপ স্যার, স্টুপ সামনের দিকে বাঁকা হয়ে হাঁটা, ঝুঁকে হাঁটা। আচ্ছা আচ্ছা, স্টুপ, হ্যাঁ ঠিক আছে। স্টুপ মাস্ট হয় ওয়াকিং, অর্থাৎ সে যখন হাঁটে তখন সামনের দিকে ঝুঁকে যায়। ঔষধ রয়েছে 12টা, লেথাইরাস, ফসফরাস, সালফার। স্টাম্বলিং হয় ওয়াকিং। স্টাম্বলিং মানে হোঁচট খায়, অর্থাৎ যখন সে হাঁটে তখন সে হোঁচট খায়, মানে উষ্টা খায়। আমরা বলি আমাদের ভাষায় উষ্টা খাওয়া, আপনাদের দিকে কি বলে? উষ্টা বলে, হোঁচট খায় বলে। উষ্টা খাওয়াই বেশি। আচ্ছা, ক্লোজ অনলি অন, শুধু আঙ্গুলের উপর দিয়ে হাঁটে, আমরা এটা খুঁজতেছিলাম তাই না? 5টা মেডিসিন রয়েছে, কোর্টেলাস হরিদাস। আনস্টেডি, আনস্টেডি কিন্তু এই যে এখানে আমরা পড়ছি, হ্যাঁ, স্ট্যাগারিং, আনস্টেডি। আচ্ছা, ভেলভেট অন অ্যাজ ইফ, ভেলভেট মানে কি? ভেলভেট মানে হলো কোমল কোনো কিছুর উপর দিয়ে যেন সে হাঁটতেছে। সিকেলিকর। আর হলো উল অ্যাজ ইফ স্টেপিং অন, অর্থাৎ সে যেন উলের উপর দিয়ে, উলের উপরে সে হাঁটতেছে। এই ব্যাপারে 12টা মেডিসিন রয়েছে, অ্যালুমিনিয়াম আর এক্সেন্থোলিয়াম। এই মেডিসিন গুলো, অ্যালুমিনিয়ামটাই আমাদের দেশে সম্ভবত ব্যবহার হবে, এটা তো পাওয়া যাবে কিনা জানি না। এই পর্যন্ত আমরা মোটামুটি শেষ করলাম হাঁটা চলা নিয়ে। এই হাঁটা চলা যদি আমরা একবার পড়ি তাহলে আমাদের আয়ত্তে কিন্তু আসবে না, আমরা বারবার যদি পড়ি ইনশাআল্লাহ আমাদের মধ্যে এই হাঁটা চলার বিষয়টা আয়ত্তে চলে আসবে। আমাদের এই ছিল আজকের আয়োজন। আমাদের এই যে আজকে যে আমরা পড়লাম, হ্যাঁ, আমরা যেভাবে পড়লাম এইভাবে যদি পড়ি, আমরা কি আসলে মানে অন্যদের থেকে ভালো ডাক্তার হতে পারবো কিনা, এটা আপনাদের আত্মবিশ্বাস হচ্ছে কিনা? জি স্যার, ইনশাআল্লাহ। জি স্যার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রচলিত যারা করতেছে তাদের থেকে ইনশাআল্লাহ আমরা ভালো ডাক্তার হব, কারণ আমরা প্রুভ করে শিখে করতে পারতেছি। তো আজকে এই পর্যন্তই। আর আমাদের অনলাইন সেন্টারে যে অনলাইন সার্ভিস মানে সফটওয়্যারের সমস্যাগুলো মোটামুটি সমাধান হয়ে গেছে, আপনারা অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন, ডাক্তাররাও ঢুকতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা একটু ট্রাই করেন, ডাক্তাররাও একটু ট্রাই করেন। স্যার কমপ্লেক্স রেপার্টরিটা কি স্যার অনেকগুলো রেপার্টরি সমন্বয় করে করা হয়েছে নাকি স্যার ইন্ডিভিজুয়াল?
অনেকগুলো রেপার্টরি সমন্বয় করা হয়েছে। কমপ্লিট রেপার্টরি এখন বর্তমানে বিশ্বের সবথেকে বড় রেপার্টরি। মার্কেটটা তো আলাদা স্যার, আলাদাই। মার্কেটটা আলাদা। এই যে দেখেন কমপ্লিটের এখানে নিলাম না, এখানে দেখেন একবারে সবার নিচে, হ্যাঁ, অথর দেওয়া আছে, বরিক ও সবার নিচে দেখেন, অথর, রেফারেন্স, বরিক ও, প্রত্যেকটা কোন সিম্পটমটা কোন জায়গা থেকে আনা হয়েছে, হ্যাঁ, সেটা কিন্তু কোন ওষুধটা কোন জায়গা থেকে আনা হয়েছে, এগুলো অথর সহ কিন্তু দেওয়া আছে। একেবারে অথেন্টিক একটা গ্রন্থ। সম্পর্কে মন্তব্য করতে পারবো না। আচ্ছা স্যার, ওটা এবার একটু বাংলা করা আছে, মানে ইংলিশটাতে বাংলাটাও করা আছে আর কি। বাংলাটার জন্য তো আপনাকে ডেইলি স্টাডি অফ হোমিওপ্যাথি দেওয়াই হয়েছে। ওইটা তো আমি যতটুকু শুনেছি ওইটা মানে টেন্ট রেপার্টরিকে ওদের মতো করে ওরা সাজাইছে, অর্থাৎ ওইটা যে ইন্টারন্যাশনাল মান হয়েছে তা না। এবং সেখান থেকে কিছু সিম্পটম গুরুত্বপূর্ণ সিম্পটম স্যার আমি বলছিলাম ওই অ্যাজাইলটা একটু দেখার জন্য। এমনি দাঁড়িয়ে না ওই ওষুধ দুটো দেখার জন্য। দাঁড়াও, দাঁড়িয়ে ধৈর্য এড়ে নশা পুরা বাড়ি যাবে। স্যার ইয়ে জমিও কত? আর ইয়ে জমিও ফায়ারফ্লাই আমাদের এই সফটওয়্যার জামিল দেন টাকা নাকি স্যার দেখা সম্ভব করেন তো? তুমি জানি শুধু মোবাইল মোবাইল যেমন আসে মানে ইয়াতে তো দেওয়া আছে যে 10টা তাহলে ওইটা মনে হয় ওইটা তাহলে অন্যরকম, ওইটা সম্ভবত 26,000 টাকা, যেটা ফুল ভার্সন যেটা আসবে ওইটা। তারপরে ওই ব্যাপারে মার্কেটিং এ নাই, উনি আছেন। শুধু ক্যান্ট না স্যার, পাওয়ারফ্লাই কিন্তু ক্যান্ট ছাড়াও স্যার বোনিং, তারপরে আপনি ইউজ করে ক্যান্টি বেশি ব্যবহার করা হয়, আসলে বাকি গুলো তো ভাবে দেখা হয় না। তাহলে কি দেন স্যার, লিংক দিয়ে দেন না ডাউনলোড করে? আমরা পেন ড্রাইভে একটা সফটওয়্যার দিয়ে দিব, সেটআপ করে
শর্ট দিয়ে দিবে আপনাকে, কি হবে কি বলে সেটআপ হবে। স্যার রাডার সফটওয়্যারটা স্যার দেওয়ার জন্য একটু বলছিলাম স্যার। রাডার সফটওয়্যারের প্রসঙ্গটা তো অনেক আগে, এটা শেষ হয়ে গেছে না? আমি স্যার ওই যে আপনার আমাদের স্টাফকে ফোন দিবেন। করছিলাম, বলছে যে এখন না আসা বন্ধ হবে না। জি আপনার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছিলাম স্যার, বলার পরে বলছে যে এখানে এসে নিতে হবে আপনাকে, এখানে এখন আমি দিতে পারবো না। হ্যাঁ ঠিক আছে। এখন এটা প্রায় 4 জিবি ফাইল, 4 জিবি ফাইল আমরা আপনাকে কিভাবে দিব বলেন? সেটাই স্যার। আচ্ছা তাহলে আজকে পর্যন্তই। এখন স্যার এটা আপনার প্র্যাকটিস করার জন্য তাহলে বর্তমানে কিভাবে কি করবেন স্যার? অগ্রসর হতে চাই তাহলে কি হবে? প্র্যাকটিস করতে হলে যদি রাডার চালাতে পারেন সেটা আপনার সিনথেসিস ল্যাবরেটরি থেকে পারবেন কিছুটা। রাডার চালাতে পারলে ইনশাআল্লাহ। কিছুটা তো ব্যতিক্রম থাকবেই, আর এতটা আসলে তো বাদ দিলাম, ইনশাআল্লাহ আগামী নেক্সট ক্লাস আগামী বৃহস্পতিবার দিন। আগামী শনিবার থেকে ইনশাআল্লাহ আমরা আমাদের কন্টিনিউ ক্লাসে স্যার বোধহয় ওয়েবসাইটে রেকর্ডেড ভিডিও এটা আমরা কোনো সময় দিতে পারি, কোনো সময় দিতে পারি না। এটা যদি আপনাদের সাথে ওয়াদা থাকে তখন তো ওয়াদার ব্যাপার তো অন্য জিনিস, এটা ওয়াদা না। আপনি ক্লাসে অংশগ্রহণ করবেন, এটাই হলো মেন কথা। ক্লাসে অংশগ্রহণ করতে না পারলে আপনি দাবি করতে পারবেন না, কিন্তু আমরা দেই। স্যার উনি সম্ভবত বলেছিলেন যে ক্লাস না করো না, শুধু রেকর্ডিং ভিডিও দেওয়া হয় কিনা এটা বলছেন। না, শুধু রেকর্ডিং ভিডিও দেওয়া হয় না। আর এই যে আজকে ক্লাস নিলাম, আমরা পারলে আগামীকাল দিব, না পারলে না দিব, সেটা আপনাদের দাবি থাকবে না, ঠিক আছে? কারণ অনেক সময় আমরা ভুলে রেকর্ডিং করি না। আপনাদের যদি বলি যে হ্যাঁ দিবই, তখন দেখা যায় যে এটা তো একটা দাবির ভিতরে পড়ে যায়। হ্যাঁ, এত দাবি দুবির ভিতরে থাকতে রাজি না। আপনি ভর্তি হয়েছেন, ক্লাস করবেন, এই হলো মেইন কথা। ক্লাস করতে না পারলে আমরা দেওয়ার চেষ্টা করব, অনলাইনে আপনি পেয়ে যাবেন। আচ্ছা তো রাখি স্যার। আমি ওই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার ওই যে অনলাইনে রোগী অ্যাড করতে গেছিলাম, এখন নাম পেশেন্ট নাম বক্স আসে, পরে নাম পূরণ করতে চলে যায়, কি করা যায়? আচ্ছা আমি অনলাইন সেন্টারে ঢুকতেছি। এটা স্যার উনি আগে পেশেন্ট অ্যাড করতে, অনেক পেশেন্ট তো উনি পেশেন্ট অ্যাড না করলে তো পেশেন্টের নাম ওখানে আসবে না। এটাই মানে আমিও এই সমস্যা করেছিলাম, অনেকে ফিল করছে এটা আর কি।
আমি একটা অনলাইন সেন্টারে ঢুকতেছি। স্যার আচ্ছা, আপনি অ্যাপয়েন্টমেন্ট করতে যাচ্ছেন না পেশেন্ট অ্যাড করতে যাচ্ছেন, কোনটা বলেন তো? হ্যালো, জি স্যার, আমি এখন একটা রুগী পাইছি, এখন রুগীটা ডাক্তারের সাথে যোগাযোগ করবো, ডাক্তার দেখাবো, তাহলে কিভাবে কি করতে হবে? সিস্টেমটা চালু হয়েছে কিনা একটু দেখে নিন। আচ্ছা দেখেন, এখানে আপনাকে নতুন এই যে এখানে সিলেক্ট এ হসপিটাল, আগে হসপিটাল সিলেক্ট করবেন। হ্যাঁ, এখানে প্যাথোলজি দেওয়া আছে, আমি এটাকে হোমিওপ্যাথি বানাই দিব, হসপিটাল ক্যাটাগরি। হ্যাঁ, তারপর হলো এখানে এইচডি হোমিও বাংলাদেশ সিলেক্ট করবেন। তারপর পেশেন্ট, আপনার ওল্ড পেশেন্ট আছে কিনা জানি না, এখানে নিউ অ্যাড নিউ, এই যে এই পেশেন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে পেশেন্টের নাম লিখবেন। হ্যাঁ, আপনি যদি অ্যাড নিউতে ক্লিক না করেন আগের পেশেন্টগুলো তো চলে আসবে, তাই না? স্যার এই অ্যাড নিউ বাটনে ক্লিক করলে আপনি আর নতুন করে পেশেন্ট ক্রিয়েট করা লাগবে না, এখান থেকেই নতুন পেশেন্ট ক্রিয়েট হয়ে যাবে। এটা কিন্তু আমাদের যে আপনাদের এখানে নতুন সিস্টেম। হ্যাঁ, ওই যে দুইবার বারে বারে যে তাকে একবার আগে পেশেন্ট করলেন তারপরে এখানে আসলেন, অত কিছু লাগবে না, এখান থেকে আপনি নতুন করে করতে পারবেন। তার নাম, তারপর ইমেল, ফোন, ইমেল না থাকলে দরকার নাই, জায়গাটা ঘরটা খালি রাখবেন, এখানে কিছু লিখবেন না। ফোন নাম্বার অবশ্যই লিখতে হবে। পেশেন্ট এজ লিখবেন, মেল না ফিমেল দিবেন, দিয়ে তারপর ডক্টর সিলেক্ট করবেন। এখান থেকে যদি ধরুন আপনি কি বলে ডাক্তার লাবণী আমিন ক্লিক করার পরে বাজে টাওয়ার, এত বাজে বাবা। না না না, এখন সময় নেই, 11:30 বাজে গেছে। উনি চেষ্টা করুক, চেষ্টা করে হোঁচট খাক, হোঁচট খেতে খেতে শিখুক, ইনশাল্লাহ ভালো শিখতে পারবে। হোঁচট খাওয়ার পরে আবার আমাকে ফোন দিক। হ্যাঁ, আমি ওনাকে যে এরকম একটা আবার লিংক দিব, লিংক দিয়ে দেখাই দিব, তখন উনি ভালো শিখতে পারবে ইনশাল্লাহ। চেষ্টা করলে জিনিসটা মনে থাকবে স্যার। হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে। আচ্ছা, তাহলে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। खूबसूरत हजारों में ये बोले गली मोहल्ला, बना दूं तुझे मैं।
है